প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আপনারা অনেকে বলছেন স্যার ম্যানেজমেন্ট থেকে একটা ভাইবা তৈরি করেন, আমাদের বেসিক থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে। আপনাদের এই অনুরোধে আমরা অক্লান্ত পরিশ্রম করে একটা ভাইবা তৈরি করছি। এখানে বেসিক থেকে যে বিষয়গুলো আসতে পারে আপনি সেটা আপনার জন্য অনেক কাজ দেবে। ধন্যবাদ। আপনারা একটু লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন, তাহলে মনে হবে যে আমরা যেটা তৈরি করছি সেটা হয়তো ভালো হয়েছে, আর এগুলো না করলে মনে হবে যে হয়তো ভালো হয়নি। আচ্ছা, তাহলে আপনাদের জন্য শুভকামনা রইল। ভাই, আমরা ম্যানেজমেন্ট থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে, যাদের এই সাবজেক্ট তারা এই সকল বিষয় পারবে। তবে একটু গুছিয়ে বলতে হবে ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, স্কুল ম্যানেজমেন্টের গুরুত্ব কি। আপনি ম্যানেজমেন্টের অনেক ডিপ অনেক প্রশ্ন জানেন যেগুলো আমি জানি না, কিন্তু আপনাকে প্রাইমারির জন্য অত ডিপলি জানতে হবে না। আপনাকে ভাইবার জন্য আপনি ইতোপূর্বে দেখেছেন যে যখন আপনি লিখিত দিয়েছেন, প্রিলি দিয়েছেন, ওটাই কিন্তু আপনার যে ম্যানেজমেন্ট, ওই ম্যানেজমেন্টের প্রশ্ন ওইখানে নেই বললেই চলে। সো প্রাইমারির জন্য আপনাকে কিন্তু গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনের যে ম্যানেজমেন্ট ওইটার কোনো প্রয়োজন নেই। এখানে ওইখান থেকে ভাইবার জন্য বেসিক প্রশ্ন স্কুল ম্যানেজমেন্ট। শিক্ষক কি একজন ম্যানেজার? শিক্ষক কি একজন ম্যানেজার? কেন? প্ল্যানিং কি? স্কুলে প্ল্যানিং এর একটি উদাহরণ দেন, বলো কি প্ল্যানিং কেন গুরুত্ব? তা আপনি ওই যে বললেন যে বাচ্চাদেরকে আমি খেলাধুলো শিখাবো, বাচ্চাদের পড়াবো, আমি একটা স্টাডি প্ল্যান, আমি একটা ক্লাস নেব, এর জন্য স্যার আমাকে একটা স্টাডি প্ল্যান তৈরি করতে হবে। এ দেখেন, একটা প্রশ্ন এসেছে প্রাইমারিতে যে আপনি দেখছেন যে পাঠ পরিকল্পনা মানে ক্লাস নেওয়ার আগে আপনাকে কি বিষয় লক্ষ্য করতে হবে? পাঠ পরিকল্পনা করতে হবে। আমি প্রাইমারিতে ছিলাম, তো এটা প্রাইমারি ট্রেনিং এ শেখানো হয়। ঠিক আছে, এই বিষয়গুলো ধারণা নিবেন। এরপর ক্লাস রুম ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, স্কুলে কিভাবে বাচ্চাদের আপনি ম্যানেজ করবেন। আচ্ছা, এরপর দেখেন প্রথম শ্রেণীর বাংলা বইয়ের নাম কি, শোনেন। এখানে আরো অনেক বিষয় আমি নিজে অন্য বিষয় ভিডিওগুলোতে আমরা উপস্থাপন করেছি, যেমন ওইখানে বলা হয় যে আপনার নাম কি, আপনার সাবজেক্ট কি, কোথায় লেখাপড়া করছেন, নিজের সম্পর্কে বলেন। এটা কিন্তু এখানে বলেন নেই। এটা দেখে ভাবতে পারেন যে স্যার এইগুলো আমাকে ধরছে, আপনার ভিডিওর ভিতর নেই। এগুলো অন্যান্য ভিডিও প্রতিটা বিষয়ে, যেমন আপনার ইন্ট্রোডিউস, এই বিষয়গুলো তো জানতেই হবে, অন্যান্য ভিডিওতে কিন্তু এগুলো বলে দিয়েছি। প্রথম শ্রেণীর বাংলা বই কিভাবে শেখানো হয়, তারপর আপনাকে ট্রান্সলেশন, ছড়া, কবিতা, গান, যোগ বিয়োগ, গুণ ভাগ, এইগুলো কিন্তু লাগবে। এগুলো আপনার সাবজেক্টের বিষয়, দুইটা বিষয়, একটা প্রাইমারি রিলেটেড সামথিং এবং আর আপনার সাবজেক্টের বেসিক আলাদা আলাদা। শিশু সাহিত্য কি, গল্প, দুর্বল শিশুকে কিভাবে আমরা শিখাবো। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্টে জানাবেন।